আকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জনম এমনেই গেল দয়ালে, সারা জনম এমনেই গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার দিলে নাই নবীর ইশক, তার সাথে প্রেম কইরো না। যার দিলে নাই নবীর ইশক, তার সাথে প্রেম কইরো না। তার সাথে প্রেম করলে পড়ে দয়াল রে দয়াল, তার সাথে প্রেম করলে পড়ে দুজক হবে তোমার ঠিকানা। যার দিলে নাই নবীর ইশক, তার সাথে প্রেম কইরো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে আমরা মাহফিলে আসলাম, মাহফিলে আসলাম কেন আসলাম, সেই উদ্দেশ্য আমাদের আগে লক্ষ্য করতে হবে। আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। এত সুন্দর ধর্ম থাকার পরেও আমাদের ঘরে ঘরে অশান্তি, ঠিক কিনা? অশান্তি না নাই? বাবা ছেলের সাথে অশান্তি, বাবার সাথে ছেলের মিল নাই, ছেলের সাথে বাবার মিল নাই। এতে বোঝা যায় ইসলামের মানুষ হলে কি ইসলামকে ফলো করতে পারি না আমরা ভালো করে। কেননা ইসলাম ধর্মের অর্থ হলো শান্তি। আমরা ইসলাম ধর্মের মানুষ, কেন শান্তি আমাদের ঘরে, ঠিক কিনা? আমার বন্ধুগণ বাবাজিরা, 63 বছরের জিন্দেগিতে নবী এমন একটা ধর্ম ইসলাম নবীর দ্বারাই দান করে দিয়ে গেছেন। আল্লাহর নবী বলছে, এই ইসলাম যদি তোমরা ফলো করতে পারো, তোমাদের ঘরে ঘরে শান্তি থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এখন আমাদের সমাজে নেতা হয়ে গেছে, নেতার বিরুদ্ধে যদি কথা বলেন তাহলে আপনার বিপদ আসে, ঠিক কিনা? নেতাই মসজিদে বসে বসে লম্বা লম্বা কথা বলে, গোপনে গোপনে সেই নেতাই সুদে গুদের ঘুষের মাঝে ব্যস্ত আছে, ঠিক কিনা? সমাজে যদি গরিব মানুষ থাকে, ওই গরিব মানুষ সাথে আমরা যদি গরিব মানুষ একটা অন্যায় করে গরিব মানুষকে আমরা ধরি, জরিমানা নেই, কিন্তু সমাজের মাঝে সুদখোর ঘুষখোর আছে, একটা দিন আমরা তাকে কিছুই বলতে পারি না, ঠিক কিনা? ও বাবা, তুমি কেমন নেতা হয়েছ, কেমন ধর্মের মাঝে তুমি হয়েছ, আজ পর্যন্ত তুমি বুঝলা না তুমি যে মুসলমান, তোমার ধর্ম যে ইসলাম। ইসলাম শব্দের যে অর্থ শান্তি, তোমার ঘরে তো শান্তি নাই, ঠিক কিনা? আমার বাবাজিরা, আমি ওয়াজ লম্বা করব না। মায়ার নবীর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলে তারপরে ওয়াজ শুরু করে দিব। বাবাজিরা, কেমন নেতা সমাজে হইতে লাগে, কেমন ভাবে সাহাবা কেরাম কেমন ইসলাম চালাইছেন, আর আমরা কেমন ভাবে ইসলামকে চালাই, ঠিক কিনা? এই যে বলা হইতেছে, এই মাহফিল আসলে মঙ্গল হবে, মাহফিল আসলে ভাগ্য খুলে যাবে, মাহফিল আসলে কপাল খুলে যাবে, তোর হেদায়েতের রাস্তা আল্লাহ খুলে দেবে। তোমার মন চাই না মাহফিলে আসার জন্য, তোমার মন চাই শুধুমাত্র বাজারে ঘোরাফেরা করার জন্য। খোদার কসম, তুমি একটা কথা মনে রাখবে, তুমি যখন কবরে যাবে, মাহফিল যদি আল্লাহকে পছন্দ করে ফেলে, আল্লাহ যদি বলে জয়নাল মোল্লার বাড়ির মাঝে মাহফিলের জন্য, সেই মাহফিল আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মাহফিল কবুল হয়ে গিয়েছিলেন। আলিম ওলামারা বয়ান করছে, নবী প্রেমের কথা বলছে,
মানুষগুলি লালাইয়া লালাইয়া চোখের পানি ফালাইছে, আমি আল্লাহ সেই মাহফিল কবুল করেছি। সেই দিন তোমার উপায় কি হবে? ও ভাইরা, তোমাদেরকে পায়ে ধরে বলি, বাজারে ঘোরাফেরা না করে আল্লাহর কসম তুমি অল্প সময়ের জন্য মাহফিলে বসো। যদি নাজাতের জরিয়া হয়ে যায়, তোমার কপাল আমার কপাল ভাগ্য খুলে যাবে। হাসরের দিন জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে, আমি এই কথাটা বলতেছি খালি বুঝাইবার জন্য, নবীজি দুনিয়াতে যাওয়ার পরে নবীর যে ভার দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিক নবীজি প্রথম দায়িত্ব পাইলেন না, প্রথম সাহাবী নবীজি আবু বকর, প্রথম খলিফা, আউয়াল খলিফা, জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর বিদায়, দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওমর হয়ে গেছেন মক্কার দেশের সিংহাসনের রাষ্ট্রপতি, ওমর হয়ে গেলেন প্রধানমন্ত্রী। কথাটা বুঝে গেছি, ওমরের দেশ চালাই, ওমরের শাসন করে দেশ, ওমরের কথাই দেশ চলে। কিতাবের মাঝে আছে ওমর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। ওমর জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও বাবা, কেমন বড় নেতা ছিলেন বাবা, চিন্তা করে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বড় অর্ধেক পৃথিবীর বাদশা থাকার পরেও হযরত ওমর জিন্দেগি খুলে দেখেন, একটা দিন বিছনার মাঝে পিঠলা খায় নাই। প্রত্যেক দিন রাত্রে বেলা মানুষের ঘরে ঘরে ঘুরে ঘুরে দেখতো কে খাদ্য পেয়েছে, কে খায় নাই। আজকে জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমাদের সমাজের নেতা আছে, ধনী হয়ে বসে আছে, গরিব মানুষ কষ্ট করে একদিনও জিজ্ঞাসা করি না। খোদার কসম, তুমি একটা কথা মনে রাখবা, তোমার আশপাশের মানুষ যদি না খাইয়া ঘুমাইয়া গেল, আল্লাহর কাছে ফরিয়াদ যদি করে, আল্লাহ আমি গরিব মানুষ, আজকে না খাইয়া ঘুমাইয়া গেলাম, তোমার আশপাশের মানুষ যদি এমনি করে আফসোস করে ঘুমাই, খোদার কসম একটা সাজদাও তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথা তোমার মনে রাখতে হবে, ঠিক কিনা? কেমন মুসলমান হইলাম? মহব্বত সৃষ্টি কিভাবে হবে? এখন বর্তমানের যুগে পশ্চিমে বাড়ি আছে, বাড়ির মানুষের সাথে কথাই বলি না, ঠিক না? পরিস্থিতি এরকম হয়ে গেছে, কি করে থাক এর সাথে কানেকশন বন্ধ, কথা বন্ধ, ভাইয়ের সাথে ভাইয়ের কথা বন্ধ করছে। অথচ নবী বলেছেন, একটা মহব্বতের মুসলমান আর একটা মহব্বতের মুসলমানের সাথে যদি লাগাতার যদি 3 দিন কথা বন্ধ করে দেয়, তাহলে সেই মানুষটা গুনাহে কবিরার মধ্যে লিপ্ত হয়ে যায়। কত মানুষ আছে গুনাহে কবিরা করতেছি, 4 ঘন্টা কাজে লাগা কথা বন্ধ করেছি, বাবার সাথে তর্ক লাগা কথা বন্ধ করেছি, ভাইয়ের সাথে কথা তর্ক লাগা কথা বন্ধ করেছি। বাবাজিরা, এমন ভাবে কত মানুষ আছে গুনাহে কবিরার মধ্যে লিপ্ত হয়ে আছে, আবার সবার আগে মসজিদের মাঝে চলে যায়, ঠিক কিনা? বর্তমান যুগে বাস্তব মানুষ শুনে না, শুনতে চাই না। পরিস্থিতি হয়ে গেছে, কি করা যাবে? তোমারও মরা লাগবে, আমারও মরা লাগবে, কেউ তো বেঁচে থাকবে না, কারো ক্ষমতা হইবে না পৃথিবীর মাঝে সারা জীবন পয়সা থাকবো। আমার বাবাজি, আমি সেই দিকে যাই না। হযরত ওমর সিংহাসন চালাইতেছেন, হযরত ওমর দেশ স্বাধীন করতে আছেন, সমস্ত মানুষকে দেশ স্বাধীন করে, মানুষকে আদর করে, মহব্বত করে। আমার বাবাজিরা, বহু দূরের থেকে একজন মহিলা খবর পাইছে তার স্বামী নাই হিন্দু মহিলা, মহিলাটা কি হিন্দু। হযরত ওমর তো মুসলমান বাদশা, কিন্তু বাদশা থাকলেও কিন্তু হিন্দুর জন্য বাদশা ছিল, মুসলমানের জন্য ওমর বাদশা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মার কাছে সন্তান এসে বলতে আছে না, আম্মা ও আম্মা, আম্মা আমাদের বাবা নাই, আমরা কয়েকদিন ধরে আমাদের পেটে ভাত যাই না, আম্মা ও আম্মা,
আমরা যদি কাফির হয়ে থাকি, ইহুদি হয়ে থাকি, কিন্তু আমাদের বাদশা তো মুসলমান। আমরা শুনছি গো ওমর বড় মায়া করে মানুষকে, ওমর বড় মহব্বত করে। মা চলো যাই ওমরের দেশে চইলা যাব, আমরা ওমরের দেশে যাইয়া খাওন খাইব। ও মা আমাদের যদি বাবা থাকতো গো মা, একটা রাত দরদের বাবা না খাইয়া শুনতে দিত না। ও মা তুমি কোথায় থেকে কামাই করবা, মা তুমি কেমনে করে করবা? চলো চলো যাই ওমরের বাড়িতে যাইয়া আমরা পেট ভরে খানা খাইব। 2টা রাত পার হয়ে যায় তাদের পেটে খাওয়ান যাই না। ভাইরা সমাজের যারা আমরা সমাজের দায়িত্বশীল মানুষ আছি, এই ওয়াজটা শুনলা কলবের মধ্যে বসাইবেন, অন্তরে লাগাইবেন। তোমার কিরম বাদশা আছে পৃথিবীর আধা প্রেসিডেন্ট ছিল তোমার। সবাই আসলেন, ছেলে দুইটিও আসছে। আয়সা দেখে ওমরের দরবারে ভিড় লাগিয়ে আছে, জায়গায় জায়গায় তাম্বু লাগানো আছে। তাম্বু বুঝুন তো, তিরপাল লাগাইতেছেন। সবাই খানা বন্টন করতে আছে, ওমরে বন্টন করতে আছেন। পূজা দিয়া কামলা যে তাকে গামলা দিয়া জায়গায় জায়গায় গামলা দিয়ে খানা দিতে আছেন। বাবা আমার বাবা রে কিতাবের মধ্যে আছে সেই সন্তান সন্তান বিরাট খেলা যাইয়া ওমরের কাছে যাইতে পারে নাই। 1 দিন না 2 দিন না 3 দিন পার হয়ে গেছে, ওমরের সাথে কোনো সাক্ষাৎ হয় না। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সন্তান দুইটি মাকে ডাক দিলেন, মা কেমন ওমরের কাছে আসলাম আমরা মা। ও মা আর সহ্য হয় না মা, খিদার সহ্য হয় না মা গো মা। ও মা বড় ভাই ছোট ভাইকে ধরে গলার মাঝে আঞ্জা দিয়া কান্না করে, ভাই আমরা বুঝি আছি আর বাঁচবো না, আমরা বুঝি আর বাঁচবো না। মা সান্ত্বনা দেন, বাবা না না ওমর এমন মানুষ না মা। আমার বাবাজিরা সন্তানে বলে, মা আর কত বুঝদিবা মা, তোমার কথা আমরা মানব না। এমন যেমন ভাবে আমরা শুনছি তেমন কিন্তু ওমর হতে পারে না। ওমর তো নেগেটিভ বাইর হয়ে গেছে, ওমর তো আমাদের খবর লয় না। আমার বাবাজিরা সন্তান দুইটিকে পায়ে সন্তান দেবার জন্য আগুন জ্বালাইয়া কিছু পাথর ডেগের মাঝে দিয়া জাল করতেছেন, ধোঁয়া উঠতেছেন। বড় ভাই ডাক দিয়া বলে, ভাই ওই যে দেখো মা বুঝি খানা বানাইতেছে। এমন ভাবে জয় শেষ করে তারা আদর করে করে ছোট ভাই ঘুমায় পড়েছেন। বাবা সারাদিন পার হয়ে গেছে, সন্ধ্যা সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনের থেকে বাহির হয়ে গেছে, নিজের বাদশাহী পোশাক খুলে দিয়ে প্রজাদের মতন বাহির হয়ে গেছে। কে খানা পাইলো কে পাইল না, সারা রাত তোমার জন্য বাহির হয়ে গেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ।